मेरा नाम सुफिया बीबी, বাংলাদেশ ঢাকা জেলা রংপুর থানা। ফেসবুকের কল্যাণে দীর্ঘ ৩৪ বছর ধরে মৃত ভেবে আসা বোন সুফিয়ার খোঁজ পেলেন তার ভাই বোনেরা। ৩৪ বছর পর বোনকে এক নজর ভিডিও কলে দেখতে পেয়ে আনন্দের অশ্রু ঝরছে ১০ ভাই বোনের চোখে। আমার এত ভালো বোন আমার হারে গেল, এখন খোঁজ পাইয়া মনত আনন্দ আসিল যে কতদিন বোনটি আইছে গাড়িগুলো। আমার ধারণা ছিল যে মারাই গেছে, এতদিন হচ্ছে কোনো খোঁজ খবর নাই। তা এখন এতদিন পরে যে আমরা খোঁজ পাবো আমরা স্বপ্নেও ভাবিয়াও জানি নাই। তবে নিখোঁজ হওয়া সুফিয়ার সন্ধান মিললেও তিনি রয়েছেন পাকিস্তানের ওমরউদ্দিন নামের একটি এলাকায়। বোনকে কাছ থেকে দেখতে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানান দেশে থাকা ১০ ভাই বোন। এখন জানতে পারলাম, দেখলাম, বোনের সাথে কথা বললাম, খুব ভালো লাগতেছে। সরকারের কাছে এইটুকু আবেদন করতেছি, অনুরোধ করতেছি যে বোনকে কাছে পাওয়ার জন্য। এখন আমাদের বোনকে চাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন। রংপুরের বদরগঞ্জ উপজেলার নাওপাড়া কাশীগঞ্জ গ্রামে সুফিয়ার বাড়ি। ১৫ বছর বয়সে পারিবারিকভাবে সোলারপাড় গ্রামের জব্বার মিয়ার সঙ্গে বিয়ে হয় সুফিয়ার। সংসার জীবনে ২ কন্যা সন্তানও ছিল তার। তবে অভাবের তাড়নায় কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি সুফিয়া। সে সময় অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে এক পর্যায়ে হাল ছেড়ে দেন স্বজনরা। বাবা মা অভাব, খিলাইতে পারে না, কচুর মাছ খাই, কলার গাছ রান্ধি খাই। বোন ভাবছে যে আমার স্বামী নাই, আমার বাবার মায়েরও অভাব, কিভাবে আমি কি করি সংসার চালাবো, আমার বাচ্চার ঘরকে আমি কিভাবে লালন পালন করবো, ওই জন্য ওইভাবে চলে গেছে। গত ১৫ এপ্রিল একটি ফেসবুক পেজ থেকে হারিয়ে যাওয়া সুফিয়ার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও দেখে হারিয়ে যাওয়া সুফিয়াকে শনাক্ত করেন তার স্বজনরা। পরে ১৭ এপ্রিল ভিডিও কলে হারিয়ে যাওয়া বোন সুফিয়ার সাথে কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। পাকিস্তানে ওখান থেকে ওই দেশে ফিরে গ্রুপ আছে, ওখানকার দেশে ফিরে গ্রুপ এই দেশের বাংলাদেশের দেশে ফিরে গ্রুপের কাছে ফোন করছিল। ফোন করি সেই দেশে ফিরে গ্রুপ আমাদের খুঁজতে খুঁজতে আমাদের পাইছে। সরকারের কাছে আমার আবেদন যে আমার বোনটাকে আমার বাড়িতে পৌঁছে দেব। হারানো বোনকে দেশে ফিরিয়ে এনে একসাথে থাকার ইচ্ছা বাকি ভাই বোনদের। তাই তো বোন সুফিয়ার জন্য ঘর বিছানা সজ্জিত করে দিন গুনছেন তারা। এ সব আমার বোনের জন্য। এই যে এটা শাড়ি, এই যে এটা শাড়ি, এই যে এটা শাড়ি, এই যে মেলা জিনিস আছে আমার বোনের জন্য। আমি হাতে খুশিয়েই দেখো আমার সব দেখো বোন, আমার কোনো অভাব নাই। ভাতিজেরা পাগল হয়েছে, ভাই পাগল হয়েছে, ভাই বোনেরা সবাই পাগল হচ্ছে, ভাই বোনেরা কোলর ধরি থাকবো, বকর ধরি থাকবো, এটা সব দেবো। তবে ৯০ দশকে নিখোঁজ হওয়া সুফিয়া বিবির এই দীর্ঘ সময়ের নিখোঁজে চির বিদায় নিয়েছেন তার পিতা চান মিয়া, স্বামী জব্বার আর আদরের এক কন্যা সন্তান। একটা আলু পড়ছে না, ২ ভাই বোনে খাসনো, ২ বোনে খাসনো, আর কোনো জঞ্জালি সৈন্য হয়। আমার বোনটা যেভাবে হোক আমার কাছে পৌঁছে দেবে। সহজ সরল সুফিয়া কিভাবে দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে পৌঁছলো সে ব্যাপারে কিছু জানা না গেলেও তার খোঁজ পাওয়ায় খুশি হয়েছেন এলাকাবাসী। দেশে ফেরার সকল প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন করে ফের সুফিয়া আপন নিরে ফিরবে এমনটাই প্রত্যাশা তাদের। গ্রামে ওই সুফিয়াকে নিয়ে একটা হুলস্থুল অবস্থা পড়ে গেছে। শুধু সুফিয়ার পরিবার নয়, সুফিয়ার বোন বা ভাইরা নয়, গ্রামের মানুষও, প্রতিবেশীরাও আজকে সুফিয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা কখন আসবেন।